আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার প্রথম ব্লগিং ভিডিও। তো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি সারাদিনে কি কাজ অকাজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এত কথা না বলে ব্লগটা শুরু করা যাক। আর তোমাদের যার যার ভিডিওটা ভালো লাগবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। সকাল ৯টা ২৫ থেকে ব্লগটা শুরু করি। তারপর উঠে আমি জানলার কাছে যাই ওয়েদারটা দেখানোর জন্য। মনে হয় না জীবনেও ঘুম থেকে উঠে জানলার কাছে আসা হয়েছে কিনা। তারপর আমি আমার বিছানা গোছানোর পর ফ্রেশ হওয়ার পর একটু বসি পড়তে, কারণ সামনেই আমার পরীক্ষা আর আমি পরীক্ষায় কিচ্ছু পারি না। আগে থেকে পড়লে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। একদমই পড়াশোনা করি না, আর পড়ার ধারে কাছেও যাই না। তখন আমার আম্মু लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। মনে না যে একদমই পড়তে বসি না। যখন মন চায় বা ভালো লাগে তখনই পড়তে বসি। আর সারাদিন কলেজ ব্যাচ করার পর শরীরও টায়ার্ড হয়ে যায় আর এত শক্তিও থাকে না। সবার আগে বাংলা পরীক্ষাতে আমি প্রথমে বাংলা নিয়ে পড়তে বসছি। বাংলা পড়লে কঠিন, না পড়লে সহজ। আমি বলতে চাইছিলাম যে পড়লে সহজ, না পড়লে কঠিন। আমি বাংলা শেষ করার পর একটু অ্যাকাউন্টিং নিয়ে পড়তে বসি। আর অ্যাকাউন্টিং অঙ্ক করতে আমার একটু ভালোই লাগে। অনেকক্ষণ পর ভাবলাম আমি আমার জন্য একটু কিছু বানাই। তারপর আমি একটু কফি বানালাম। আর আমার কফি খেতে এত ভালো লাগে না, মাঝে মাঝে একটু খাই। বানানো শেষ করে খাওয়ার সময় আমি একটু ঢং করেই খাইতেছিলাম, দেখাইতেছিলাম যে কিভাবে খায়। তো আমাদেরকেও শিখাই দিতেছিলাম। তারপর পড়ার পর আমি একটু কার্টুন দেখতে যাই। আমি এক এক সময় এক এক কার্টুন দেখি, যখন যেটা ভালো লাগে সেটাই দেখি। বিশেষ করে ভালো লাগে শিনচ্যান। তোমাদের কার কোন কার্টুন দেখতে ভালো লাগে তোমরা চাইলে কমেন্ট করতে পারো। আর আমি একবার টিভির সামনে বসলে আর উঠতেই চাই না, তাই মাঝে মাঝে এর জন্য আমাকে বকাও খেতে হয়। তারপর আমি আবার একটু পড়তে বসি। তো পড়তে বসে আমি আবারও একটু বাংলা পড়তে বসছিলাম। আম্মু পড়তে না বসলেও রাগ করে, আবার পড়তে বসলেও বলে যে এত পড়তেছি কেন, সামনে কি পরীক্ষা। তারপর আম্মু জেনে যায় সত্যি হ্যাঁ আসলে পরীক্ষা। তারপর অনেকক্ষণ পড়ার পর তারপর আমি একটু ছাদে যাই। এটা ছিল বিকালবেলা, তখন এতটা অন্ধকার হয়ে যায় না। তারপর দেখি আকাশের ওয়েদারটা এমন, যখন বিকেল হয়ে আসতেছিল তখন আকাশটা একটু লাল লাল হয়ে যেতেছিল আর সূর্যটাও ডুবে যাচ্ছিল। তার থেকে এসে আমি রেডি হয়ে বেঁচে যাওয়ার জন্য, আর তখন দেখি আকাশটা এরকম মেঘলা মেঘলা হয়ে আছে আর সুন্দরও দেখাচ্ছিল, তাই আমি একটু ভিডিও ক্লিপ করে নিই। আর এরপর আমি ব্যাচের জন্য চলে যাই। তারপর আমি যখন ব্যাচে যাচ্ছিলাম তখন দেখি সিঁড়িতে এভাবে অন্ধকার, আর বাইরেও যেতে যেতে অন্ধকারই হয়ে যায়, কারণ এখন দিন ছোট। তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিও করছিলাম আর ভাবছিলাম যদি কেউ দেখে নেয় তো কেমন কি ভাববে। তো তাই একটু ভয়ে ছিলাম। তাও একটু ভিডিও করে নিই, কারণ ভিডিও বানাতে গেলে তো একটু ভিডিও ক্লিপ লাগবেই। আর আগে কখনো এভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করা হয়নি, তাই একটু অন্যরকমও লাগছিল। আর রাস্তায় অতটা মানুষও ছিল না। তারপর আমি ব্যাচ শেষ করে বাসায় চলে আসি, আর তখন দেখি যে সিঁড়িটা এভাবে অন্ধকার। আর আমি ভাবছি এরকম কারোর সাথে দেখা হয়ে যায়। তারপর আমি কোনো মতো বাসায় আসি। আমি বাসায় এসে ফ্রেশ হওয়ার পর একটু পড়ার পর আবার বসি টিভি নিয়ে, কারণ এই টিভির সামনে আমার মনে হয় সারাদিনে অর্ধেক টাইম চলে যায়। টিভি দেখার পর আমি চলে যাই খাওয়া দাওয়া করতে। A few moments later. তারপর আমি চলে আসি ভিডিও এডিট করার জন্য। এই ভিডিও এডিট করা সবচেয়ে বোরিং একটা কাজ। ভিডিও করতে যত না টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে এডিট করতে। আর এরকম ভয়েস ওভারের ভিডিও হলে তো কথাই নেই, চারপাশে অনেক আওয়াজ থাকে, এটা মেনটেন করে তারপরে ভিডিও বানাতে। ভিডিও এডিট করার পর একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি আমার ঘরে এই লাইটটা জ্বালাই নিই, আর এটা জ্বালানোর পর আমার অনেক ভাল লাগে। এগুলোকে বলে মরিচবাতি। আর এটা জ্বালানোর পর ঘরটাকে অনেক সুন্দর লাগে আর ফ্রেশ ফিল হয়। তো কলেজ না থাকলে আমি সারাদিন এগুলোই করি। তো করতে ভিডিওটা প্রায় শেষের দিকে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।